হ্যাঁ, পড়ো পড়ো। লিওন পড়ো। ভাই আমি শুরু দেখি, হ্যাঁ। আচ্ছা, করি আমি। এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো সরল রেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো বৃত্তকে যে দুইটি বিন্দুতে ছেদ করে তাদের সংযোজক যে এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা তাহলে কি হবে বলো তো? এটার আহ ব্যাসার্ধ কি হবে? হ্যালো? হ্যাঁ, এটা ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ কি হবে? সরি, কেন্দ্র কি হবে? কেন্দ্র। একটু দাঁড়ান দেখালো তো, দেখি নাই। এটা কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা কি বৃত্ত? না তো, সরল রেখা। দ্বিতীয়টা তাহলে কত হবে? -1 -1। গুড। -1 2 -1 তো থার্ড কোয়ার্টারে আছে না? 12 √12, হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে একটা রেখা দেওয়া আছে। এটা রেখাটা, এই রেখা হচ্ছে এই বৃত্তের যা যা বলতে তাহলে এরকম মনে করো, একটা রেখাটা এরকম। তাহলে সমীকরণ হচ্ছে তোমার কি, এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। আর এই বৃত্তটার সমীকরণ হচ্ছে এই যেটা, তাই না? তো বলছে যে এই যাটা হচ্ছে, যাটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আর কি, অর্থাৎ এখান থেকে ডিসটেন্সটা বের করতে বলছে। তো এই যে এই ডিসটেন্সটা বের করতে বলছে। তো দাঁড়াও, এই যে এই ডিসটেন্সটা বের করতে বলছে। তাহলে এটা কেমনে বের করবা? কেউ একজন বুদ্ধি করে বলো। কোনটুকু? যে রেড কালার যেটুকু আর কি। লিওনের বুদ্ধি হয়েছে? না ভাইয়া। বুদ্ধিহীন অবস্থায় আছো? সব খেয়ালছি। রাফি, হ্যাঁ, তোমার কি বুদ্ধি হয়েছে? কি হয়েছে? বুদ্ধি বুদ্ধি, মানে কেমনে বের করবা আর কি, এর বুদ্ধি হয়েছে কিনা? আমি তো রিলস খুঁজতেছি, হিস্টোরির মধ্যে যে খুঁজে পাই না তো, আরে দেখি নাই। কি করতেছো এসব? আচ্ছা দেখো, আরে এটার যা আমি এর নিজেই দৈর্ঘ্য আমাদের অবাক নির্ণয় এত। করতে হবে। হ্যাঁ, বলেন কেমন করতাম। যা এর দৈর্ঘ্য কেমনে নির্ণয় করবা, এটা হচ্ছে তোমার, আমার যদি এখানকার বৃত্তর স্থানাঙ্কটা পাই, মানে এখানকার বিন্দুটা স্থানাঙ্ক পাই, আবার আহ এই বিন্দুটা স্থানাঙ্ক পাই, তাহলে দুই বিন্দুর স্থানাঙ্ক যদি পাই, তাহলে আমরা ওই যে দুই বিন্দুর যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য থেকে আমরা বৃত্তের যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে এই দুইটা, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এক নাম্বার, এই ইকুয়েশনটা মনে করো দুই নাম্বার। এই দুটো যদি সলভ করি, তাহলে তাইলে কি আমরা এক্স ওয়াই এর মান পাই না? পাই কিনা বলো? হ্যাঁ, তো হ্যাঁ। মনে করো এখান থেকে মনে করো টু মাইনাস ওয়াই, এটা আমরা জানি। এটা জাস্ট এখানে বসাই দেবো, ঠিক আছে? বসাই দিলে কি হয়? বসাই দিলে হচ্ছে তোমার টু মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, টু ইন্টু টু মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস 14। তো এখান থেকে দেখবা ওয়াই এর দুইটা ভ্যালু আমরা পাইতাছি। তাহলে কি হবে, ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস 14 এগুলো জিরো। তাহলে দেখো, এখন আমরা কি পাই? এ ওয়াই স্কোয়ার স্কোয়ার হচ্ছে তোমার টু ওয়াই স্কোয়ার আছে, আর টু ওয়াই কাটা, আর এখানকার মাইনাস ফোর ওয়াই আছে। চার চার আট, আট থেকে 14 হচ্ছে বাদ দেবো, তাহলে হচ্ছে তোমার
-6, তাই না? এরকম আসার কথা। 14 থেকে কাটলে হচ্ছে 6 থাকে, হ্যাঁ ঠিক আছে। তো 2 দ্বারা যদি কমন নেই তাহলে y² - 2y - 3 = 0। তার মানে হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করে তাহলে 0 আসতেছে, আর এটা মিডল ফ্যাক্টর আসে -3y + y - 3। তাহলে y - 3 + 1 y - 3 = 0। তাহলে y - 3 y + 1 = 0। তাহলে y এর ভ্যালু একটা কি আসতেছে আমাদের, 3 আসতেছে, আর একটা আসতেছে আমাদের -1। আচ্ছা, আমরা কি জানি, x = 2 - y, এটা আমরা বের করছিলাম মেবি, তাই না? হ্যাঁ। তো এখানে যদি বসাই y এর ভ্যালুটা, তাহলে x এর ভ্যালু কি আসতেছে, 3 বসালে হচ্ছে -1 আসতেছে, আর হচ্ছে তোমার আহ এই রাফি, আর হচ্ছে তোমার -1 বসালে হচ্ছে 3 আসতেছে। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু দুইটা আসতেছে, একটা হচ্ছে তোমার কি -1 3 আসতেছে, আর একটা হচ্ছে তোমার কি 3 -1 আসতেছে, তাই না? এটা কি বুঝছো কিনা বলো। জি ভাই। তাহলে আমাদের হচ্ছে আমরা কি লিখতে পারি, -1 3, -1 3 হচ্ছে মনে করো এই পয়েন্টটা দিলাম, আর এই পয়েন্টটা আমরা দিলাম হচ্ছে -1 3, ঠিক আছে। আর এই পয়েন্টটা দিলাম হচ্ছে আমাদের 3 -1 আর কি, 3 -1। আমাদের মেবি ওরিয়েন্টেশনের সমস্যা হয়েছে। তাহলে এটা অবস্থান তো উল্টাপাল্টা হয়ে গেল না? -1 3 তো উপরে হওয়ার কথা, তাহলে এটা আসলে সমস্যা নাই এভাবে লিখলে, -1 3 আর 3 -1। ও আচ্ছা, তাহলে তো আবার এখানে একটা ঝামেলা। ভাই, বৃত্তটা মনে হয় একটু। আমাদের মনে হয় বৃত্ত না, আমাদের হচ্ছে সরলরেখাটা হচ্ছে আমরা মনে করো অন্যভাবে আঁকছি আর কি। হ্যাঁ। এটা এরকম না হয়ে, যদিও এটা কোনো সমস্যাই না, এই তোমরা হচ্ছে পরীক্ষা লেভেল করতে পারো, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এখন তাহলে ঠিক আছে, 3 -1 এরকম, এখন ঠিক আছে না? হ্যাঁ। তাহলে এই যে তোমার এই যে এইটুকু এইটুকু হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য। তাহলে আমরা দৈর্ঘ্যটা এখন কি পাবো, এই দৈর্ঘ্যটা √/-1 -3 হোল স্কোয়ার প্লাস 3 + 1 হোল স্কোয়ার। তাহলে এটা আসতেছে আমাদের 4², এটাও 4² আসতেছে, মানে 2 4² আসতেছে, 2 × 4²। তাহলে 4² করলে আমাদের কি হচ্ছে, 4√2 আসবে আর কি। তাহলে এটাই হচ্ছে আনসার, দৈর্ঘ্য আসলে 4√2। বুঝছো? জি ভাই। রাখো, বুঝছো? আচ্ছা। কোনো কোশ্চেন আছে? হুম। আচ্ছা, তাহলে পরে মেতে আমরা যাই। রাখি পড়ো। আমি হ্যাঁ, আচ্ছা, ওইটা পাইছি ম্যাম, এটা দেখবেন। দাও দেখি। রেকর্ডিং অফ করেন। আচ্ছা। এটার তো তোমার মনে করো স্থানাঙ্ক কি জানি,
না, এটার হচ্ছে মূলবিন্দুর যে স্থানাঙ্ক, মানে কেন্দ্রের যে স্থানাঙ্ক, এটা মূলবিন্দু, এটা তো বুঝছো নাকি? আর ব্যাসার্ধ √10। হ্যাঁ, 0 0 আচ্ছা, ব্যাসার্ধ হলো √10, এখন মানে হ্যাঁ বলো। কিছু না তো। আচ্ছা, তো দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, এটা আমাদের দেখাতে হবে আর কি। ঠিক আছে, তাহলে মনে করো আমার রেখাটা হচ্ছে এটা, এই রেখাটা হচ্ছে তোমার 3x - y + 10 = 0। তাহলে প্রথমে আমাদের প্রমাণ করতে হবে এটা যে এটা স্পর্শক, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে একটা আমরা কাজ করি, তোমার হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করি। মানে হচ্ছে তোমার এখান থেকে এই যে এটার উপর অঙ্কিত যে লম্ব, এটা নির্ণয় করি, মানে 0 0 থেকে এই রেখার উপরে। তাহলে লম্বের দৈর্ঘ্যের সমীকরণ এরকম না, 3 × 0 - 0 + 10 √3² - 1², এরকম না? লম্ব দূরত্ব বের করতেছি। হ্যাঁ, লম্ব দূরত্ব বের করতেছে। আচ্ছা, তাহলে √10/10, 10 রে আবার ভাঙা যায়, √10 × √10 কাটাটি করলে কি আসতেছে আমাদের? √10ই আসতেছে। তাহলে লম্ব দূরত্ব কত আছে? √10 না? হ্যালো, বলেন। এটা কি বুঝছো? লম্ব দূরত্ব বের করছেন, এই মানে ব্যাসার্ধ বের করছেন, এটাই তো। এটা তো না না না, লম্ব সরাসরি আমি দূরত্ব এটা বের করতে করছি। পারতাম। কি? লম্ব দূরত্বের ব্যাসার্ধ সমান, তার মানে এটা কি প্রমাণ করে? বিন্দুটাকে স্পর্শ করবে, হ্যাঁ হ্যাঁ, এটা স্পর্শ করবে। তাহলে লম্ব দূরত্ব আর ব্যাসার্ধ আমাদের সমান এখানে হয়ে কি গেল। ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান, তার মানে হচ্ছে এটা অবশ্যই স্পর্শক। এটা হচ্ছে তোমার হ্যাঁ দেখানো হলো। রাফি কি বুঝছো? হ্যাঁ, এটা আমি ওই পরীক্ষা লিখে করে গেছিলাম, বুঝছি। আচ্ছা, লিওন কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তো স্পর্শ বিন্দু স্থানাঙ্ক তাহলে রাফি বলো তো, এটা যেহেতু পরীক্ষায় বের করছো। এটাই করব, লম্ব রেখার সমীকরণ ধরে তারপর এখান থেকে টি এর মান বের করে ওই মানটা বসাইলে একটা পাবো, সমীকরণ পাবো আর কি। গুড গুড। তাহলে এই যে লম্ব রেখার আগে সমীকরণটা আমাদের কি হবে? দেখাইতে হবে যে এটা স্পর্শ করে কিনা, এটা দেখানোর পর ওইভাবে বের করবো। তাহলে লম্ব রেখার সমীকরণ কি হবে, এই লিওন বলো। ওই যে যে সমীকরণ দ্রুত আছে বল। এটা এক্স আর ওয়াই এর মান উল্টাই দিব আর কি, এটুকুই তো। গুড। এক্স এর মান উল্টে দিবা, আর হচ্ছে তোমার মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হবে আর কি। হ্যাঁ। তাহলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ, বুঝছো? এখন কে এর মানটা কিভাবে বের করবো বলো? এখানে এক্স ওয়াই মান বসাই দিব, মানে মূল বিন্দু মানটা বসাই দিব 0 0। গুড, এই যে এটা কিন্তু মূল বিন্দুগামী, ঠিক আছে, 0 0 বিন্দুগামী। তাহলে এখানে আমরা এই 0 0 মানটা বসাই দেব। ঠিক আছে, তো 0 0 মানটা বসাই দিই, 0 + 3 × 0 + k = 0। তাহলে কে এর মান কি আসতেছে আমাদের? 0 আসতেছে। তাহলে এই যে স্পর্শক রেখার সমীকরণ, সরি সরি, অবিলম্বের যে সমীকরণ, এটা অবিলম্বের সমীকরণটা কি আসতেছে আমাদের? এক্স প্লাস 3y = 0, তাই না? এখন দেখো এই এক্স প্লাস 3y এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ, স্পর্শকের সমীকরণ হচ্ছে 3x - y + 10। এই দুইটা থেকে আমি এক্স ওয়াই ভ্যালু পাবো না, স্থানাঙ্ক এই যে এখানকার, এটার নাম দিই, মনে করো এ বিন্দু নাম দিই। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমার পাবো না। কারেন্ট শেষ হয়ে এখানে যাইতেছে। করে ফেলি, 3x - y + 10 = 0, x + 3y = 0। তাহলে এই দুটো আমরা সলভ করি, এই দুটো সলভ করে আমাকে জানাও তো কত কত আসে। কোনটা কোনটা করলেন বুঝলাম, কই গেলেন?
আরে এই যে এটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা তো তোমার কিসের সমীকরণ? অবিলম্বের সমীকরণ। আর এটা হচ্ছে আমাদের কি, স্পর্শকের সমীকরণ। তা স্পর্শক আর অবিলম্ব যে এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বিন্দুর মানটা আমরা নির্ণয় করবো। আর এ অবিলম্বের বিন্দুর মানটা যে সমীকরণ বলতে নির্ণয় করবো, চাইলো। এটা কিসের? এই যে x+3y, এটা কি? এটা অবিলম্ব এক্স না? এর মান 3 আসে আর ওয়াই এর মান -1 আসে। আচ্ছা, x এর মান 3 আসে, 3 y এর আর মান -1। -1। তাহলে এখানে আর এর মান হচ্ছে তোমার 3 -1, এরকম হবে আর কি। বুঝতে পারছো? তার মানে এই যে এটা হচ্ছে তোমার এখানে না, এটা হচ্ছে তোমার একটু উপরে থাকবে, এইভাবে এখানে থাকবে আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। রাফি, বুঝছো? ঠিক আছে, আচ্ছা। পরে যাই আমরা। আচ্ছা, এখন যদি আমরা হোস্ট চেঞ্জ করে দিই, তাহলে কি টাইম বাড়বে? কি চেঞ্জ করবেন? হোস্ট। এখানে তো প্রিমিয়াম ইউজার কেউ নাই, আমিও প্রিমিয়াম না, আপনিও না, তো চেঞ্জ করলে তো টাইম বাড়তো না। এই বন্ধ করে দেবো। দেখি তো, মনে করো আমার আরেকটা ঈদ তো আছে, ওটাতে আমি হোস্ট করে দিই ওরে। দেখতে পারেন, কিন্তু ঠিকই বন্ধ হয়ে যাবে, ওইটা দিবে না, কারণ ওটা কি প্রিমিয়াম আইডি আপনার? আরে না, প্রিমিয়াম কি আর টাকা আছে? মাসে 19,000 টাকা দেওয়া লাগে। মাসে দেন ফকির কত হয়ে করে যাবে লাগে? পুরো। 3,000 না কত করে? 19, 3,000 না 19,000? 19? হ্যাঁ, আমি তো তাই জানতাম আর কি। একটা টিয়াতে করবো কি? কি জানি। আমি না, তো যে সার্ভিস দেয় অনেক ভালো সার্ভিস দেয় না। আমি তো কম্পিউটার পাইলে হ্যাক করে রেকর্ডিং লাইতাম, আছে। হ্যাক করে কাজ করে লাইতাম। প্যারা নাই স্কিল। কি? জুম? হ্যাঁ, তাহলে আমাদের আমাদের একটু হ্যাক করে দাও। হ্যাক করবা গেলে তো জুমের তোম- অ্যাক্সেস কোড লাগবে। জুমের যে অফিসিয়াল কোডটা আছে, প্রোগ্রামটা আছে, এটা তো আইফোন দ্বারা বা যে কোনো একটা এই রেকর্ড শক্তিশালী। হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। সময় পরে জেলে যাবো গা, দরকার নেই। আপনি তো জিজ্ঞাসা করবেন। পরে বইলো। এটা হচ্ছে তোমার এই যে বৃত্ত, এই বৃত্তের হচ্ছে তোমার কেন্দ্র 0, 0। আর হচ্ছে তোমার ই কত, আহ ব্যাসার্ধ হচ্ছে √9, √9 আর কি। তো হ্যাঁ, এটা সি জায়ের নাইন। মধ্যবিন্দু -2, 3। আহ ওই জায়ের সমীকরণ নিয়ে করো। আচ্ছা, একটা যা দেওয়া আছে মনে করো, যাটা হচ্ছে এভাবে দেওয়া আছে। তো এটার মধ্যবিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দু বরাবর হচ্ছে তোমার ই যাবে আর কি, এই ব্যাসার্ধ যাবে। এটা হচ্ছে -2, 3। আচ্ছা, এটা তো আমরা তাহলে এইভাবে হবে না, এটা হচ্ছে এইভাবে হবে। মনে করো এ বরাবর আছে, হ্যাঁ। তো যা তো লেগে থাকে আর কি, এটা। আর সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে আমাদের 9। ঠিক আছে। আচ্ছা, তো মধ্যবিন্দু যেটা, সেটা হচ্ছে আমাদের
-2 3। তাহলে জায়ের সমীকরণ নির্ণয় করতে বলছে আর কি। ও আচ্ছা, তাহলে তো সহজ এটা। আচ্ছা দেখো, আমরা এখানে 0 0 বিন্দু দেওয়া আছে, মানে সেন্টার দেওয়া আছে 0 0, আর এটা হচ্ছে -2 আর 3। তাহলে এই 0 0 এবং -2 3 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে বলতো? মানে এই রেখার সমীকরণ তাহলে কি হবে? x -0 0 + 2, y -0 0 - 3। তাহলে x/2, y-3। তাহলে -3x 2y। তাহলে 3x + 2y = 0। এটা কি তোমার এটা সমীকরণ না, অবিলম্ব সমীকরণ না? মানে এটা সমীকরণ না? এটা কি বুঝছো? জি ভাইয়া। তাইলে লিওন বলো, আহ জায়ের সমীকরণ কি এই রেখার লম্ব না? তাহলে এটা হ্যাঁ সমীকরণটা কি হবে? এটা সমীকরণটা আহ, মানে এক্স ওয়াই এর মান চেঞ্জ হবে আর কি। তাহলে হ্যাঁ 2x মাইনাস - 3y + k। 3y = 0। এটা আবার কি 2 আর -3 বিন্দুগামী না? এই যে রেখাটা, হ্যাঁ এই রেখাটা তো এই যে এই তোমার এই যে এই বিন্দুগামী, তাই না? তাহলে এই মানটা বসাই দিব আর কি। মানে এখানে 2 3টা বসাই দিই আমরা। বসাই দিলে আমরা কি পাই? এখানে আসি, বসাই দিলে আমরা পাই 2 × -2 3 × 3 + k = 0। তাহলে -4 -9 + k = 0। তাহলে k এর মান আসতেছে হচ্ছে 13। তাহলে এখানে আমরা 13 বসাই দিই। তাহলে কি আসতেছে? 2x - 3y + 13 = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের জায়ের সমীকরণ, তাই না? হ্যাঁ রাফি বুঝছো? হুম। যা তো স্পর্শ আর কি প্রসেসটা একই। হ্যাঁ? হ্যাঁ, প্রসেসটা প্রায় সেমই। এটা মানে তোমার ই ই থিওরি একদম পুরোপুরি জানা থাকলে, সরলরেখার থিওরি জানা থাকলে, তাহলে মানে বৃত্তটা তোমার জন্য একটু সহজ হয়ে যায়। বৃত্ত আর তোমার যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো সহজ হয়ে যায় আর কি। আচ্ছা, আমি নিউ লিঙ্ক দিচ্ছি। টাইম শেষ। ওখানে আসো। সবকিছু ঠিক আছে। হোয়াইট বোর্ড দেখা যাইতেছে? হ্যাঁ আচ্ছা, মনে করো এটা হচ্ছে এই বৃত্তটা, আর এটা হচ্ছে এই বৃত্তটা। এই দুইটা বৃত্ত হচ্ছে সাধারণ যে জাটা আছে, এই জায়ের সমীকরণ চাইছে আমাদের। মানে এই দুইটা বৃত্ত একটা জায়গা ছেদ করছে, ছেদ করার ফলে এখানে একটা মনে করো সাধারণ যা উৎপন্ন হয়েছে। মানে এ বরাবর একটা সাধারণ যা উৎপন্ন হয়েছে আর কি। তারও জাটা একটু ছোট বানাই নেই। ঠিক আছে? তো এইটার আমাদের সমীকরণ চাইছে। ঠিক আছে? তো এটা আসলে তোমাদের বইয়ে মানে সমীকরণটা কিভাবে আসছে এটা সরাসরি বলে দিচ্ছে, সূত্রটা বলে দিচ্ছে আর কি, কিন্তু সূত্রটা কিভাবে আসছে এটা বলে নাই। এটা হচ্ছে তোমার একটা সমীকরণ মানে বৃত্ত থেকে একটা বৃত্ত বিয়োগ করে দিলেই আমার এসে পড়ে। মনে করো এটা আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার বৃত্ত। হ্যাঁ, এটা হচ্ছে আমার 2 নাম্বার বৃত্ত। তাহলে একটা 2 নাম্বার বৃত্তটা আমরা জাস্ট বিয়োগ করে দিব। মানে x² + y² - 2x + 4ay। হ্যাঁ, এর থেকে আমরা যদি 2 নাম্বারটা বিয়োগ করে দিই, মানে 1 - 2 অথবা 2 - 1, যে কোনো একটা দিলে সমস্যা নাই। তাহলে আমরা আহ, তোমার সাধারণ যে জাটা আছে জাটা পাবো আর কি। ঠিক আছে? মানে তোমাদের বলে না আসলে এটা কেন বিয়োগ করা হয়েছে বইয়ে, সরাসরি জাস্ট বিয়োগ করে দিয়েছে। এই জন্য আমি এটা বলে দিলাম। তাহলে কি আসতেছে দেখো, x² y² - 2ax + 4a
ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3ax মাইনাস 5ay মাইনাস সি ইকুয়াল টু 0। তো এটা কাটা, -2x আর +3x, তাহলে কি হবে? এক্স 4ay মাইনাস 5ay, তাহলে -ay আর মাইনাস সি, তার ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। মানে হচ্ছে এটা, এটার সমীকরণটা কি আসতে তাহলে? এক্স মাইনাস ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0। বুঝছো? হ্যাঁ ভাই। এটাই শেষ। হ্যাঁ, উদাহরণে আমরা শেষের দিকে প্রায়, আর কি কয়েকটা ম্যাথ আছে। আহ এই ম্যাথটা কি, এটা কি এতটুকুই? ও এই ম্যাথ, হ্যাঁ এই ম্যাথ তো টুকুই, আর নেই। এটি আনসার। দেখো এই ম্যাথটা মনে হয় পারার মতো, একটু আগে আবার করলাম। যদি এটা এত বড় করেন দেখা যাবে। আমার এখানে 100% আছে, তুমি এটি বড় করো। আমি 100% জমিয়ে ক্লাস করে দিয়েছি। ছোট করে রাখছিল স্ক্রিনের জন্য, আর দেখা যেতেছে না। দ্বিতীয় বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত হলে জানি কি হয়, একটা শর্ত ছিল। তাইলে হচ্ছে পি আর কিউ, এটার মান হবে কি হবে? 0 হবে আর কি। দুইটাই। মানে হ্যাঁ, হ্যাঁ পি কিউ বসালে মানে তোমার কি হবে? 0 বসলে হচ্ছে তোমার কি বৃত্তের উপর অবস্থিত, আর নেগেটিভ আসলে হচ্ছে এটা না, বৃত্তের এটা ভেতরে, তো ই করলেও পজিটিভ হইতাছে, হলে মানে বৃত্তের বাইরে। এটাকে স্পর্শক প্রমাণ করলেও তো হইতাছে বৃত্তের উপর অবস্থিত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পর্শক প্রমাণ করলে হচ্ছে, দুইভাবে করা যায়। তো প্রথম বৃত্ত থেকে এই কেন্দ্র আর দেখা যাবে বের করে, ও দ্বিতীয়টার সাথে লম্ব দূরত্ব বের করলে যদি ব্যাসার্ধ মিলে, তার মানে স্পর্শ করতেছে, স্পর্শ করলে তো উপর অবস্থিত শেষ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো তো নাকি? হ্যাঁ, বুঝছি। পারবো না হ্যাঁ, রাফি, সরি লিওন। ভাই একবার বুঝাই দিলে ভালো হইতো আর কি। এটা হচ্ছে তোমার এই যে ম্যাথটা আছে না, হ্যাঁ হ্যাঁ। কোন ম্যাথটা জানি, এই যে এটা। দেখাও যে এত রেখাটি এত ভূতকে স্পর্শ করে। দেখো এটা হচ্ছে স্পর্শ করতে কেমনে বুঝতে পারবো বলো তো? ওই যে ভাইয়া স্পর্শক বাইর করলাম আর কি আমরা। স্পর্শ তো পরে দেওয়াই রেখা আছে, সমীকরণ, যে 3x - y + 10 এর দেওয়াই পরে আছে। দুইটার সমীকরণ বাই স্পর্শক করে দেখো। কি সলভ করলাম, ওইটাই তো। না না না, এটা হচ্ছে তোমার কি করতে হবে, যে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ এখানে কত, √10 না? হ্যাঁ এই ব্যাসার্ধের সমান কি হয়ে যায়? লম্ব দূরত্ব, মানে কেন্দ্র থেকে হচ্ছে 3x - y + 10 এর যে লম্ব দূরত্ব আছে, এই লম্ব দূরত্ব সমান হবে। বুঝছো? অর্থাৎ লম্ব দূরত্ব সমান সমান যদি ব্যাসার্ধ হয়, তাইলে বলতে পারবো ও যে 3x হ্যাঁ হ্যাঁ - y + 10 ইকুয়াল টু, এটা কি, এই x² + y² = 10 এর কি স্পর্শক, তাই না? হ্যাঁ। তো ঠিক একইভাবে এটা আমরা প্রমাণ করবো এটা এখানে। এই যে এটারও দেখা হচ্ছে, এটার ক্ষেত্রে সেন্টার কত, 0 0 না? আর হ্যাঁ। ব্যাসার্ধ কত, না? হুম। তাইলে এই 0 0 থেকে পি কিউ পর্যন্ত আমরা কি করব আর কি, লম্ব দূরত্বটা বের করব। হ্যাঁ, বের করলে হচ্ছে, ও আচ্ছা, এখানে স্পর্শক তো প্রমাণ করার দরকার নেই, এখানে স্পর্শক দেয়াই আছে যে পি এক্স প্লাস কিউ আই ইকুয়াল টু 10। এই রেখাটি হচ্ছে x² + y² এর বৃত্তকে স্পর্শ করে, তাহলে এরা অবশ্যই স্পর্শক, তাই না?
আচ্ছা, ম্যাথটা করি আমরা তাহলে একটু একটু ভিন্নতা আছে। মনে করো আমরা এক্সিস আঁকি, একটু বড় করি। তাহলে সেন্টার হবে, এটা হচ্ছে তোমার কি 0 0 হবে সেন্টার, তাই না? হ্যাঁ আর ব্যাসার্ধ হবে তোমার কত, এ। মনে করো স্পর্শক হচ্ছে, স্পর্শক যেহেতু এটা স্পর্শক এখানে না দিয়ে নিচে দিতে হবে। এটা মনে করো স্পর্শক, এটা হচ্ছে তোমার কি বৃত্ত, আর এটা হচ্ছে আমাদের কি স্পর্শক। তাহলে আমরা এই এখান থেকে যে এটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বের করতে পারি না? ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 0 + 0 - 1 √/p² কি স্কোয়ার, এটা হচ্ছে ডিস্টেন্স। তো এটা করলে আমাদের কি 1/√p² + q² এটা আসতেছে। আচ্ছা, এখন দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কত, না? এই যে এখানকার যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি না? হ্যাঁ তাহলে আমরা জানি কি স্পর্শকের ক্ষেত্রে কি হবে, লম্ব দূরত্ব সমান সমান কি ব্যাসার্ধ, এটা হবে স্পর্শক হতে হলে। হ্যাঁ তা লম্ব দূরত্ব হচ্ছে √1/p² + q², ব্যাসার্ধ হচ্ছে আমাদের এ। ঠিক আছে। আচ্ছা, তো এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই উভয় পাশে, তাহলে 1/p² + q² কি আসে, a² আসে, তাই তো? তাই না? হ্যাঁ এটুকু তো বুঝছো নাকি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন কোন একটা বৃত্ত, মানে যদি বৃত্তের উপর অবস্থান করতে তাহলে ঘটনা কি ঘটে? কিসের উপর কি অবস্থান করবে? মানে একটা বৃত্তের উপরে যদি একটা বিন্দু থাকে, তাহলে মানে এটা কি হয় বলতো? আমি হয়তো বুঝতে পারতেছি না, আচ্ছা দাঁড়াও। দেখাও যে পি কিউ, যে এই যে তোমার যে বিন্দুটা, এই বিন্দুটা দেখাতে হবে বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে। তখন আমি যদি পি কিউটা এখানে বসাই, হ্যাঁ, তাহলে আমাদের পি বসানোর ফলে আমাদের মানটা কি আসবে, 0 আসবে আর কি। ঠিক আছে। এরকম ছিল না? আমরা জানি কই পড়ছিলাম বিষয়টা, একটু দেখি দাঁড়াও। বৃত্তের উপর বৃত্তের ভেতর, এটা কি আমরা শুরু থেকে পড়ছিলাম মনে হয়, না? এই যে বৃত্তের সাথে কি কোনো বিন্দুর অবস্থান, এই যে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তে যদি আমরা বসাই দিই x1 y1 বিন্দু, ঠিক আছে, এটা যদি আমাদের কি হয়, যদি বড় হয় অথবা সমান হয় অথবা ছোট হয়, তাহলে বড় হলে কি হবে, বৃত্তের বাইরে, পরিধির বাইরে অবস্থান করতেছে।
সমান হলে পরিধির উপরে অবস্থান করতেছে, আর ভিতরে হলে নেগেটিভ হলে পরিধির ভিতরে অবস্থান ভিতরে। করতেছে, মনে আছে এটা? হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে আমরা যদি শূন্যের সমান হয়ে যায়, তাইলে তো বলতে পারতেছি যে আসলে এটা পরিধির ভিতরে না বাইরে অবস্থান করতেছে, তাই না? জি। বুঝছো এবার? একে হ্যাঁ ভাই বুঝছি। বুঝলাম, সাজাবো কিভাবে? কি কি? ইমেজটা একটু সাজাই দিলে ভালো হতো, মানে কি সাজাই লিখবো? সাদা নিয়ে পরে চিন্তা করো, আগে বুঝো, আগে বুঝো। বুঝলে মনে করো সাদা নিয়ে চিন্তা অনেক আইবো। কনসেপ্ট বুঝো। দেখতেছো? হুম। জি ভাইয়া। তাইলে মনে করো আমরা এই মানটা বসাই দিই, টি স্কোয়ার মানটা বসাই দিই। তাহলে এই যে এই বৃত্তটা, বৃত্তটা আমরা কি লিখতে পারি দেখো? এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমরা দেখো এখানে পি কিউ মান বসাই দিই। পি কিউ বসালে কি আসতেছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মান কত? পি স্কোয়ার কিউ স্কোয়ার মান তো আমরা স্কোয়ার। একটু বের করে নিই। 1/স্কয়ার না, নাকি? স্কোয়ার। 1/স্কোয়ার হবে। স্কোয়ার স্কোয়ার মান হবে 1/স্কোয়ার। আলা স্কোয়ার আসলে তো সহজ হইতো, তাহলে 0 দিত, তাহলে তো বলতে ওয়ান পারতাম। মাইনাস টু দি পাওয়ার 4, তার মানে এর মান 1 আসতেছে আর কি। এর মান তো 1 আসলে হইব না, তাহলে তো পরিধির উপর অবস্থান করতেছে না। কি জানি, করেন তাহলে করে দেখুন। আমাদের 0 ওয়ান বাই আসলে এস এখানে স্কোয়ার পরিধির উপর অবস্থান করতেছে আর কি। 1/স্কয়ার মাইনাস আসলে কি বলা আছে নাকি? স্কয়ার। তারা একটু প্রশ্ন দিকে লই। দেখা হচ্ছে পি কিউ বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। আমাদের এরও তো 1/স্কোয়ার আসছে। এটা কেমনে গোজামিল দিছে নাকি? বইয়ের অনেক অঙ্কে থাকে এমন গুজামিল যেগুলো সলভ করতে গেলে পুরো মাথায় নষ্ট। হাই হাই, এটা তো আমরা যতটুকু করছি ততটুকু লেখছি, পরে ডাইরেক্ট লিখে দিছি, সুতরাং পি কিউ বিন্দু বৃত্তের উপর অবস্থিত। মানে পাগল নাকি? তোমাদের দেখাই তাইলে। আমার কাছে গোজামিল লাগতেছে বইয়ের সলিউশনটা। দেখতেছো? চিত্র এঁকে দিছে আবার। এটা সম্ভব না, বুঝছো? পি কিউ বৃত্তের উপর অবস্থান করা সম্ভব না। আমার পি কিউ মান বসালে কি আসতেছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসতেছে, তাই না? তো এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1/এ স্কোয়ার আসতেছে। তাহলে কি 1/এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কি 0 আসে কোনোদিন? মনে করো আমাদের কি আসছে দেখো, 1/এ স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে আমাদের তো এটা এরকম আসতেছে না, মানে এটা তো স্কোয়ার যদি অনেকবার 1 বোর্ড, বাই সেটা তো অনেকবার আসবে। বোর্ডে আসা অঙ্ক। এই গুজামিলের অঙ্ক কেমনে করলো বোর্ডে?
বুঝতেছি না তো, নাকি আমরা আমাদের এই সমস্যা হইতেছে? দাঁড়াও একটু চ্যাট জিপিটি জিজ্ঞেস করি। Consider upon PQ, we want to prove this lies in partial. আচ্ছা, এটা আমি একটু দেখি, ঠিক আছে? আমার কাছে এটা সুবিধা মনে হচ্ছে না। দেখে তারপর জানাইতেছি। এতটুকু তো বুঝছো নাকি, মানে স্পর্শক যে প্রমাণ করা যায় এটা তো বুঝছো নাকি? বুঝছি। এই বাকি আমি দেখতেছি, দেখে জানাবো না। আচ্ছা। এই তোমার ক্লাস আছে? হ্যাঁ, ক্লাস আছে। তা থাকে পর্যন্ত। দাঁড়াও আমি তাও আচ্ছা, একটু যে দেখে পর্যন্ত দেখাই দিই করেছেন মানে এই কি কি পর্যন্ত ই কোশ্চেন করে করছে। ফেলবনি, মানে যে অনুশীলনী সলভ করে ফেলবনি। হ্যাঁ, অনুশীলনী যতটুকু পারো সব করবা। ঠিক আছে। আচ্ছা। ওকে।